হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের 47 এবং 58 পেজের যে গ্রামারের কোশ্চেনগুলো আছে, ডু অ্যাজ ডিরেক্টেড এবং আর্টিকেল প্রিপোজিশন, সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওতে 17 এবং 32 নম্বর পেজের গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন সলভ করা হয়েছে। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে সেই ভিডিওটি পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। 47 পেজের 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে I am the most unhappy of man change into positive degree। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে এটিকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে আমাদের অ্যান্সারটি হবে নো আদার ম্যান আর অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। নো আদার ম্যান আর অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্সে সেন্টেন্সটি লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে কমপ্লেক্সে করতে গেলে আমাদের এই প্লিজেন্ট এই প্লিজেন্ট অ্যাডজেক্টিভটিকে আলাদা করে দিলেই সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে যাবে, জটিল। তাহলে অ্যান্সারটি হবে হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম উইট হুইচ আর প্লিজেন্ট, PLEASANT। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম উইট হুইচ আর প্লিজেন্ট। 3 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়েছে এটিকে টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করলে সেন্টেন্সটি জাস্ট আই এর পরে সেলের পরে নট হবে, মানে আই সেল নট হবে। আই সেল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আই সেল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটি হয়ে গেল নেগেটিভ। 4 নম্বর ভয়েস চেঞ্জ দ্য সানস রেস ফিল দ্য হলো ফুল অফ লাইট। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে সানস রে, সূর্যের রশ্মিগুলি, এটি হচ্ছে সাবজেক্ট, ফিল হচ্ছে এখানে ভার্ব, আর দ্য হলো ফুল অফ, দ্য হলো হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করলে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। দ্য হলো ইজ ফিল্ড, মেন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দ্য সানস রেস। Question number 5. You have already been answered. Use the underlined word as noun and rewrite the sentence. আন্ডারলাইনের শব্দটি ভার্ব ফর্মে আছে, বলা হয়েছে এটিকে নাউন করে আবার সেন্টেন্সটিকে লিখতে। অ্যান্সারের নাউন ফর্ম হবে অ্যান্সার, ANSWER, অ্যান্সার্স। ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যান্সার্স। ইউ হ্যাভ অলরেডি বিন গিভেন অ্যান্সার্স। 6 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার, স্প্লিট ইন্টু 2 সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে দুটো সেন্টেন্সে ভাঙতে হবে, মানে সিম্পল সেন্টেন্স করতে হবে দুটো। তাহলে এটিকে দুটো সিম্পল সেন্টেন্স করলে একটি সেন্টেন্স হবে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস ফুল স্টপ। 2 নম্বর হবে ইট ওয়াজ রিভিলড টু মি বাই মাই ফাদার। এরপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. Before going away, he wished once more to beg an answer to the questions he had put. এখানে কনফিডেন্টের সঠিক ফর্মটি হচ্ছে কনফিডেন্টলি। এরপর 58 নম্বর পেজের 1 নম্বর গ্রামারের কোশ্চেনটি হচ্ছে ওয়াচ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার asked the woman। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে দ্য ওম্যান আস্কড, এখানে হবে ইফ অথবা ওয়েদার। দ্য ওম্যান আস্কড ইফ সি হ্যাড বিন বদারিং হিম, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। হ্যাড বিন বদারিং হিম হোয়েন হি হ্যাড টার্নড, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, had turned that corner। তাহলে the woman asked if she had been bothering him when she had turned that corner, full stop। Question number 2. The most important thing in the world was science। Change into positive degree, superlative থেকে positive। তাহলে অ্যান্সারটি হচ্ছে no other thing in the world was as important as science। No other thing in the world was as important as science। কোশ্চেন নম্বর 3 বলা হচ্ছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিকল হচ্ছে মেন ভার্ব, দ্য এক্স্যাক্ট নাম্বার হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, মানে দ্য এক্স্যাক্ট নাম্বার প্রথমে চলে আসবে। তারপর এই দ্য এক্স্যাক্ট নাম্বারটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হচ্ছে ইজ হবে। দ্য এক্স্যাক্ট নাম্বার ইজ নট, মেন ভার্ব থার্ড ফর্ম, রিকলড বাই দিয়ে সাবজেক্ট মি। দ্য এক্স্যাক্ট নাম্বার ইজ নট রিকলড বাই মি। কোশ্চেন নম্বর 4
দ্য হারমিট লিভড ইন এ উড ফুল স্টপ হি নেভার কুইটেড ইট জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে একটি কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে নেভার কুইটেড ইট, ইট মানে কি উড, তাহলে অ্যান্সারটি হবে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। দ্য হারমিট লিভড ইন এ উড, তারপরে হুইচ দিয়ে পরের সেন্টেন্স লিখতে হবে, শুধু ইট বাদ যাবে। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। 5 নম্বর কোশ্চেনটি, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসে, তার মানে নেগেটিভ করতে গেলে আমাদের নো সুনার দিয়ে শুরু করতে হবে। তাহলে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার দ্য ব্রিফ এনকাউন্টার। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট দ্য ব্রিফ এনকাউন্টার। Question number 6. When you pray, you become a part of the cosmos. Split into complex sentence. এখানে এটি এই সেন্টেন্সটি কমপ্লেক্সেই আছে, স্প্লিট ইনটু এখানে ভুল সম্ভবত মিস্টেক হয়েছে, এখানে কমপ্লেক্সে যাই সিম্পল সেন্টেন্স হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে এটিকে ভাঙতে হবে। তাহলে এটিকে সিম্পল সেন্টেন্সে দুটো সেন্টেন্স করলে হবে। 1 নম্বর সেন্টেন্সটি হবে ইউ প্রে ফুল স্টপ, 2 নম্বর হবে ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমস ফুল স্টপ। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। The jar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hand pressed against his stomach, and blood was flowing from under then. তারপর এখানে enthusiasm কি আছে, his answers filled me with a strange energy of enthusiastic এর জায়গায় হবে enthusiasm।